আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ইস্টার্ন রিফাইনারির একটা সার্কুলার। তো এই সার্কুলারটা আমরা একটু দেখব আজকে। এখানে প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট পড়তে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর শ্রমিক কর্মচারী পর্যায়ে শিক্ষাধীন অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটে অনলাইনে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে যে erlb.teletalk.com.bd। এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে। তো এখানে দেখেন যে পদের নাম দেওয়া আছে শিক্ষাধীন অর্থাৎ অ্যাপ্রেন্টিস। পদের সংখ্যা হলো 30টি। আর এখানে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আপনাকে কমপক্ষে বি গ্রেড বা 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং বয়স লিমিট হলো 18 থেকে 25। এখন এই চাকরিতে কিছু শর্ত আছে, আমরা একটু শর্ত দুটি দেখি। কয়েকটা শর্ত আছে। এখানে প্রথমে বলা আছে 1 নম্বরে যে প্রশিক্ষণের মেয়াদকাল শিক্ষাধীন হিসেবে নির্বাচিত প্রার্থীদেরকে 2 বছর মেয়াদী বাস্তব কাজে অর্থাৎ অন দ্য জব পালায় বা সাধারণ পালায় প্রশিক্ষণ নিয়োজিত থাকবেন। প্রশিক্ষণের মেয়াদ প্রয়োজন বোধে 6 মাস বৃদ্ধি করা যেতে পারে, অর্থাৎ আপনি কাজটা খুব ভালোভাবে যাতে শেখেন, এই জন্য প্রয়োজনে মেয়াদ বাড়তে পারে প্রশিক্ষণের। প্রশিক্ষণ ভাতা হলো প্রথম বছর 16,500 টাকা, দ্বিতীয় বছর 17,300 টাকা। এই হিসেবে আপনি ভাতা প্রাপ্য হবেন। 3 নম্বরে বলা আছে যে সন্তোষজনকভাবে শিক্ষাধীন হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে যাবতীয় ভেরিফিকেশন ও প্রচলিত নিয়োগ নীতিমালা অনুসরণে ভবিষ্যতে কোম্পানিতে সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে তাদেরকে শ্রমিক নীতিমালা গ্রেড 3 বেতন স্কেল 11,000 থেকে 26,590 এর প্রারম্ভিক মূল বেতন নিয়োগ প্রদান করা হবে। দর্শক, আপনারা এই শর্তাবলীগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। আর সার্কুলারটা অবশ্যই ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলে আপনারা সার্কুলারটা ডাউনলোড দিতে পারবেন। তো আপনারা মনে করেন যে এটা আপনার চাকরি, আপনি প্রশিক্ষণ 2 বছর হলো, এটা তো আপনার চাকরির যে কোনো প্রশিক্ষণ থাকতে পারে, আপনাকে এই হিসেবে ধরা চলবে না। আপনি যেহেতু বেকার, আপনার চাকরি প্রয়োজন, আপনাকে আবেদন করতে হবে। শেষ বেতন দিয়ে যদি ট্রেনিং করায় দেন তাতে কোনো প্রবলেম নেই। তো আচ্ছা, এরপরে আমরা দেখবো যে এখানে বেশ কিছু নিয়ম নীতি দেওয়া আছে আরও। তারপরে সার্কুলার পরের অংশ এরকম মৌখিক পরীক্ষার সময়। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখবো আবেদন প্রক্রিয়া কীভাবে করতে হবে। দেখেন, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদেরকে erlb.teletalk.com.bd আবেদন পূরণ করতে হবে। এখানে 6 অক্টোবর থেকে আবেদনটা শুরু হবে, এখনও শুরু হয়নি। 6 অক্টোবর শুরু হবে সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 5 নভেম্বর 2024 সালে। অর্থাৎ প্রায় 30 দিন বা 29 দিনের মতো আবেদনের ডিউরেশন থাকবে আর কি। এই টাইমের মধ্যে আপনারা আবেদন করবেন। ছবি আপনার 300 এবং স্বাক্ষর 300x80। অন্যান্য চাকরিতে যেভাবে আবেদন করা লাগে সেভাবে আবেদন করবেন। এর পরবর্তীতে আপনার যে ফোন নাম্বারটা দেবেন অবশ্যই সেটা অ্যাক্টিভ রাখবেন। এখন আবেদনে আসলে কত টাকা লাগবে এটা একটা বিষয়। এখানে বলা হয়েছে যে টেলিটক নাম্বার থেকে 2টি SMS পরীক্ষার ফি বাবদ 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে দিতে হবে, অর্থাৎ 223 টাকা লাগবে আপনার আবেদন করতে। আর SMS পাঠানোর নিয়মাবলী যেখানে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর ডিক্লারেশন এই সার্কুলার শেষের অংশ এরকম। তো দর্শক, আপনারা যারা এইচএসসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েট সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করেছেন এবং আপনার পয়েন্ট যদি 3 থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং আমার মনে হয় আপনি যদি অনার্স মাস্টার্স পাশও হয়ে থাকেন, এই মুহূর্তে কোনো চাকরি নেই, বেকার আছেন, আপনি অবশ্যই এখানে আবেদন করেন। আর চাকরিটা হলে আপনি করেন, কারণ বেকার থাকা ভাই খুবই কষ্ট। সো আপনি আবেদনটা করেন। চাকরি একটা যেভাবেই হোক আপনার 16-17 হাজার টাকা কম না, আপনি আগে জয়েন করেন। এরপর